নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন পুজো শুরু হয়ে গেছে। সকলকে আমার পরিবারের তরফ থেকে পুজোর শারদীয়া শুভেচ্ছা। তো আজকে ষষ্ঠী স্পেশাল একটা লাঞ্চ থালি নিয়ে আমি এসেছি। এটা লাঞ্চেও হতে পারে বা ডিনারেও হতে পারে, যেহেতু ষষ্ঠী আমিষ তো নয় আর ভাতও নয়। তো একদম সাধারণ তবে অসাধারণ একটা রেসিপির আইডিয়া নিয়ে আমি এসেছি। প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়ে জলের মধ্যে লবণ দিয়ে ফুলকপিগুলো ভাপাতে দিয়ে দিয়েছি। এদিকে এবার আস্তে আস্তে করে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ডুমো ডুমো করে কেটে নেব। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি কি শাড়ি কিনেছেন পুজোয়, কি কি জামা কিনেছেন সেগুলোও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আলুগুলো একটু বড় বড় টুকরো করেই কাটবো, একদম ছোটও করব না, আবার খুব বড়ও রাখবো না, মাঝারি সাইজের ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, কাদের কাদের ষষ্ঠীর নিয়ম আছে? আমার মনে হয় বেশিরভাগ লোকেরই ষষ্ঠী হয়, আমি যতদূর জানি। তো এখানে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবার এটা জল ঝরিয়ে নেব। তো এটার জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে একটু সর্ষের তেলটা গরম হোক, ততক্ষণ আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা দুটো টমেটোটা দিয়ে তার মধ্যে দেব আধ ইঞ্চির একটু বেশি আদা, 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ঝালটা আপনাদের মতো, যে যতটা খাবেন ততটা দেবেন। আর দিয়েছি একটা গোটা কাশ্মীরি লঙ্কা, মাঝখান থেকে ছিঁড়ে বীজটা বার করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তেলের মধ্যে আমি ডাইরেক্ট নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে একটা পাত্রে রেখে নিচ্ছি। এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নেব। একটু আলু ফুলকপিটা ভালো করে ভেজে রান্না করলে ফুলকপির রসাটা খুব সুন্দর হয়। এবার ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা। আপনারা চাইলে এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাও অ্যাড করতে পারেন। আর যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি না দিলে ভালো লাগে না। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়েও কষানো হয়ে গেছে। এবার যে ফুলকপিটা আমরা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে। আর এটা যেহেতু নিরামিষ রান্না, একটুখানি কষানোটা বেশি দরকার। আর এটা ফ্রোজেন মটরশুঁটি, বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার মটরশুঁটিটাও দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে একবার কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন। গরম জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে এখানে আমার ফুলকপির রসা অলমোস্ট রেডি। ফাইনাল টাচ, উপর থেকে একটু ঘি, গরম মশলা দিয়ে একবার মিশিয়ে ঢাকা দিয়ে নামিয়ে রেখে দিন। ব্যাস, এবার ময়দাটা মেখে নিতে হবে। এখানে আমি ময়দাই বেশিটা দিয়েছি, 1 মুঠো মতো আটা দিয়েছি। এতে আমি লবণ, চিনির গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে খুব সুন্দর করে, যতক্ষণ না আটটা না আসছে ততক্ষণ আমি ময়াম দিয়ে নিচ্ছি। সুন্দর করে সাদা তেল দিয়ে মেশানো আমার হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ঠেসে ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেলে এখানে আমি লেচি কেটে একবারে রেখে দিয়েছি, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ঘিতেও ভাজতে পারেন ষষ্ঠীর দিন। আমি হয়তো ষষ্ঠীর দিনে ঘিতেই ভাজবো, তার আগে একদিন করেছিলাম। তো ঘিতে ভাজলে লুচি কি অপূর্ব লাগে না? লুচি পরোটা ষষ্ঠীর দিন ঘিতে ভাজবেন, খুব ভালো লাগবে, যদি সম্ভব হয়। সবার তো শরীর ঠিক থাকে না। লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলেছে। ময়দা মেখে যদি বেশ কিছুক্ষণ একটু ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়, বা লেচি কাটার পরেও যদি একটু ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়, দুর্দান্ত এইরকমই একদম বড় বড় করে লুচি ফুলবে। আচ্ছা, আমি একটা কথা স্বীকার করে নিই, আমি কিন্তু তেল দিয়ে বেলতে পারি না, আমি অল্প একটু ময়দা দিয়েই বেলি। আর দেখুন আমার লুচিগুলো কি সুন্দর করে ফুলছে। একদম তেলে দেওয়া মাত্রই ফ্লেমটা হাইতে করে দিচ্ছি
দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। যতই আটার লুচি খাই, ময়দার লুচির টেস্টের কাছে কি আর আটার লুচি পারে বলুন? তাই ষষ্ঠী দিন, পুজোর কদিন আর আটার লুচি খেয়ে কাজ নেই, মন ভরে একদম ময়দা মাখবো আর লুচি করে খাবো। এবার পরিবেশনের পালা। লুচি, ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি, এই ছিল আমার আয়োজন। আপনারা জানাবেন